মামা শ্বশুরের বউভাতে কিন্তু অনেকটা মজা করলাম সবাই মিলে, গরম ঠান্ডা সবকিছু মিলিয়ে আজকের দিনটা কাটলো ভালো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? বউভাতের ভিডিওটা অনেকটা লেট আপলোড করতেছি কারণ আমার বেবি মাঝখানে অনেকটা অসুস্থ ছিল। এখন তো জানেনই সবারই জ্বর ঠান্ডা, সময় করে ভয়েস দিতে পারছিলাম না, তার জন্য আর ভিডিও আপলোড করা হয় নাই। তো যাই হোক, অবশেষে আমি ভিডিও আপলোড করে দিলাম। পুরান ঢাকা যারা থাকেন তারা অবশ্যই জানেন যে এইভাবে রান্না হয় আর পাতিলাগুলো এইভাবেই ছাদে উঠানো হয়। নানুদের বাসায় এসে দেখি যে এখানে মুরগি আর কবুতর এইভাবে খাঁচার মধ্যে বন্দি করে পালতেছে, আর এই বিষয়টা দেখে আমার কাছে অনেকটা ভালো লাগছে। আপনারা কারা এইভাবে মুরগি কবুতর পাললেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। টিকাগুলা কিন্তু গরম গরম ভাজতেছে আর আমি এখান থেকে গরম গরম ভাজা টিকা নিয়ে নিছি, আর আমার কাছে গরম গরম ভাজা টিকাটা খেতে অনেক ভালো লাগছে। পুরান ঢাকার যে আলপনা করা হয় সিঁড়ির মধ্যে, এগুলা কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। এই আলপনা গুলো আমার আর্ট করতে অনেকটা ভালো লাগে, আমি অনেকটা করতাম আগে। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য ছাদে চলে আসছি, আর ছাদে এসে দেখি আমি অনেকটা গরম, এখানে ফ্যান ছিল তারপরও প্রচুর গরম লাগতেছিল আমার কাছে। আমি আর আমার দেব দুষ্টামি করতেছিলাম, তার মধ্যে দেখলাম যে মামাটা অনেক কষ্ট করে ভিডিও করতেছে। যারা ভিডিও করে তারা অবশ্যই জানে যে কি পরিমাণ কষ্ট হয় ভিডিও করতে। এক তো বাহিরে প্রচুর গরম, তার মধ্যে একদমই গরম ধোয়া ওটা খাবার, মানে বিষয়টা যে কি পরিমাণ যে দুঃখজনক এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। নানা কিন্তু একদমই কোনার মধ্যে বসে আছে আর আমরা নানা রেখে খাওয়া ফেলতেছি সবাই। বাহিরে যে পরিমাণ গরমে তো আমার পুরোপুরি খাবারের রুচিটা চঙ্গে উঠে গেছে, তাই সবকিছু রেখে আমি জর্দা নিয়ে নিছি। আর জর্দা আমার খুবই পছন্দের একটা খাবার, এটা ঠান্ডা ছিল, আমার কাছে অনেকটা ভালো লাগছে এই খাবারটাই। আর আমি যেই সাইডে বসছি ওই সাইডে তো রোদ ছিল, আমি এখান থেকে একদমই সাইডে এসে বসে পড়ছি। তারপরে সবারই খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বউ দেখতে চলে যাব। তো এই যে আমার দেবর, তাকে তো হাত ধোয়া দিতেছে, আর আরেকজন তো গরমে যে কি অবস্থা হয়েছে তার এই ঘাম দেখলে বোঝা যায়, মানে অবস্থা একদম গরমে খারাপ হয়ে গেছে সবার। ফ্যান ছিল সামনে, তারপরেও নিচে নামা দেখে আন্টি আর মামি পিক তুলতেছিল, মানে তারা হচ্ছে ননদ ভাইয়ের বউ। মাশাল্লাহ, তাদের দেখে আমার অনেক ভালো লাগছে, তার জন্য আমিও তাদের একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। মামির সাথে আমিও কিছু পিক তুলে নিছি। আর এখানে প্রচুর পরিমাণ গরম, আমার অবস্থা গরমে একদমই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে মামা আর মামির একটা ছোট্ট ক্লিপ নিলাম। তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন সারা জীবনে এভাবেই থাকতে পারে। আমরা আমার মেয়ের জন্য কিন্তু মজো খাই নাই, এটা আমরা পকেট নিয়ে নিছি, বাট ও ওখান থেকে পকেটে দেখে ফেলছে মজোটা। মজো বাচ্চাদের জন্য খুবই বাজে একটা খাবার, এটা খাওয়া ঠিক না। যেহেতু বাইরে প্রচন্ড পরিমাণ গরম, তার জন্য বাসার উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিছি। পুরান ঢাকার যে ছোটখাটো জিনিসগুলো, এটা কিন্তু খুবই ভালো লাগার একটা জিনিস। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।